ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো সেক্স থেরাপি কেন প্রয়োজন। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সব কিছু শেয়ার করব। অবশ্যই বইতে লেখা বা বই অন্যান্য যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমি অত ডিটেলসে যাব না। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। যিনি প্রশ্ন করেছেন সেটি তার প্রশ্ন হলো যে সেক্স থেরাপি কেন প্রয়োজন হয়। তো আমি বলবো যে বেশ কিছু কারণ রয়েছে যার কারণে আমরা সেক্স থেরাপিটা নিতে পারি। প্রথমত হলো সাইকোলজিক্যাল বিষয়। আমাদের নিজেদের ভিতরে বন্ডিং তৈরি করার জন্য, অর্থাৎ আমার পার্টনারের সাথে বন্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে সেক্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সেক্সের মাধ্যমে কিন্তু আমাদের ম্যাচিউরড লাভ কিন্তু আমরা শো করি। এবং এটা আমাদের যে এই যে ভালো লাগা, হয়তো বা আমার ভিতরে ডিপ্রেশন কাজ করে বা অনেক ক্ষেত্রে অ্যাংজাইটি কাজ করে, সেগুলো কিন্তু কমে যায়। কেন কমে যায় পরবর্তী স্টেপটাই আমি বলবো। সেটা হলো যেটা বলা হয় যে এই যে ফিজিক্যাল যে আমাদের একটা নিড যেটা আমাদের তৈরি হয়, যেটা আমরা সবসময় বলি যে সেক্সটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই কারণ আমাদের ভিতরে যে বীর্য তৈরি হয়, যেটাকে আমরা সিমন বলে, এটা হলো টেস্টিসে বা অন্ডকোষে দ্বারা তৈরি হয়, এবং এপিডিডাইমাস নামে যে একটা নালী বা যেই জায়গাটা সেখানে জমা হয়। সো অতিরিক্ত যখন জমা হয় তখন কিন্তু আমাদের বিভিন্ন রকমের স্ট্রেস তৈরি হয়, যেটা আমরা সেক্সুয়াল আর্টস আমরা ফিল করি। সো এই যে সেক্সুয়াল আর্টসটা আমাদের মানসিক চাপ বা স্ট্রেস যখন তৈরি করে, তখন কিন্তু আমাদের সেক্স থেরাপিটা দরকার হতে পারে। যদি আমাদের এটা খুব বেশি ক্রাইসিস হয়, হয়তো বা এমন হতে পারে যে আমার পার্টনারের এই আর্টসটা তৈরি হয়নি, তো সেই ক্ষেত্রে কিন্তু সেক্স থেরাপিটা দরকার হবে। এবং আমরা বলি যে সেক্সের মাধ্যমে আমাদের যে হয় যে কোর্টিসল, অ্যাড্রিনালিন যে স্ট্রেস হরমোন রয়েছে সেটি রিলিজ হয় এবং আমাদের মনটা একটা ব্যালেন্স থাকে। তো যদি সেক্সুয়াল অ্যাক্টিভিটি ঠিকমতো না হয় তখন আমাদের কিন্তু সেক্স থেরাপিটা নিতে হবে। আমাদের সাংসারিক যে ব্যাপারগুলো সব কিছু ঠিকঠাক করার জন্য অনেক সময় সেক্স থেরাপিটা দরকার হবে, কারণ আমার মনটা যদি ভালো না থাকে আলটিমেটলি আমাদের যে আশেপাশে যারা থাকবে তাদের কমিউনিকেশনটা ভালো থাকবে না, তাদের সাথে হয়তো একটা গ্যাপ সৃষ্টি হবে। সো সেই জায়গা থেকে আমাদের সেক্স থেরাপিটা খুবই দরকার হবে। অনেক সময় হয় যে আমাদের হয়তো বা মনটা এতটাই খারাপ থাকছে যে আমরা সবসময় বলি যে প্রবলেমগুলো হয় নিউরো ট্রান্সমিটার আমাদের ব্রেনের অ্যাক্টিভিটির কারণে। সেক্ষেত্রে হয়তো আমি ধর্মকর্ম ওইভাবে করতে পারছি না কোনো না কোনোভাবে, যেটা আমার রিলিজিয়াস বিলিফের ক্ষেত্রে বিভিন্ন রকমের চিন্তা আমার কাজ করে, যেখানে সেক্সুয়াল থট আমার বারবার আসে। সো এই ক্ষেত্রে কিন্তু হলো এই যে আমাদের আমাদের সেক্স থেরাপি নেওয়ার দরকার হবে। আমার সর্বোপরি আমাদের যে একটা প্রোডাক্টিভিটি, হ্যাঁ, যে আমি আমি প্রোডাক্টিভ হতে চাই, আমি যে এখানে যে কাজগুলো করি সেই কাজগুলো খুব ভালোভাবে করব। হয়তো আমি জব করি, আমি স্টুডেন্ট, বা আমি একটা জবের প্রিপারেশন নিতেছি, কিন্তু আমাদের সেক্সুয়াল আজটা ফুলফিল হচ্ছে না, বা সেক্সুয়াল ব্যাপারে আমার বিভিন্ন রকমের মিথ আমার রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেক্স থেরাপি দরকার হবে। এছাড়াও যদি এরকম হয় যে সেক্স সম্পর্কে ধারণা কম, তো সেক্ষেত্রে কী হয় যে আমাদের যে নিজেদের ভিতরে যে বন্ডিংটা সেটা কিন্তু খুব ভালোভাবে হয় না। সো সেক্ষেত্রে সেক্স থেরাপিটা দরকার হবে। অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে যারা নিউলি ম্যারিড কাপল যারা রয়েছে, তারা কিন্তু এই যে সেক্স একটা আর্ট সেই জিনিসটা তারা বুঝতে পারে না। অনেক সময় তারা বিভিন্ন রকমের ফোনে, বিভিন্ন ইউটিউবে অথবা গুগলে সার্চ করে বিভিন্ন রকমের সেক্সের বিভিন্ন রকমের আর্ট বা সেক্সের বিভিন্ন রকমের পোস্টার এগুলো দেখে, এবং যেগুলো প্র্যাকটিস করতে যায় অনেক সময় তারা পারে না। তো সেই প্রেক্ষিতে কী হয়, তাদের ভিতরে একটা অ্যাংজাইটি কাজ করে অথবা ডিপ্রেশন কাজ করে। তো এই যে একটা মিথ কাজ করে যে আমার ওইভাবে করতে হবে, তখন কিন্তু সেক্স থেরাপিটা দরকার হবে। আমি স্পেশালি আরেকটা কথা যদি বলি, অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন পর্ন সাইটগুলোতে ঢুকে বিভিন্ন পর্ন দেখে, এবং তারা যে স্টাইলগুলো দেখে বা টেকটিকগুলো তারা ব্যবহার করে সেগুলো দেখে, বা তারা যে পোস্টার গেস্টার করে, অনেক ক্ষেত্রে সেগুলো নিজেরা করতে চেষ্টা করে, এবং যখন না পারে তখন হয়তো বা তাদের ভিতরে একটা অ্যাংজাইটি কাজ করে। সো এই জিনিসগুলো সম্পূর্ণ এটা হলো সাইকো এডুকেশনের ব্যাপার, যেটা একজন সেক্স থেরাপিস্ট দিয়ে থাকেন। সো এই ব্যাপারগুলোতে অবশ্যই সেক্স থেরাপি আপনাদের নিতে হবে। নিজেদের ভিতরে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন যদি ভালো না হয়, কনফ্লিক্ট লেগেই থাকে, হয়তো বা পরিবারটা যেভাবে আরও বেশি স্মুথলি চলার কথা সেরকম চলছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেক্স থেরাপিটা নেবেন। তো এইগুলোই আমার মনে পড়ছে, যেগুলো হচ্ছে যে আমার কাছে যারা আসে সেক্স থেরাপি নেওয়ার ক্ষেত্রে তাদের প্রবলেমগুলো এইভাবেই আমি দেখেছি। অনেক ক্ষেত্রে যেটা হয় যে সেক্সুয়াল বিষয়গুলো নিয়ে বাংলাদেশে কারোর সাথে কথা বলা যাবে না, কারণ এটা তো সেক্স থেরাপিস্ট নেই, এরকম একটা ভুল ধারণা নিয়ে কিন্তু তারা থাকে। এবং আমি এমনও দেখেছি যে সে প্রথমে ইন্ডিয়াতে গিয়েছে, মাদ্রাজ গিয়েছে, এবং এরপরে হচ্ছে যে জার্মানি একটা ট্যুরে গিয়েছিল, সেখানে ডাক্তার দেখিয়েছে, এবার কানাডাতে গিয়েছে, সেখানে দেখিয়েছে। প্রায় 6 থেকে 8 বছর পর্যন্ত এভাবে ঘুরেছে, এবং তার
পার্টনারের সাথে তার কোনো ভালো সম্পর্ক থাকছে না, এবং যার প্রেক্ষিতে আর তাদের ভিতরে একটা গ্যাপ তৈরি হয়েছে। এখন কেউ কারোর সাথে কথা বলে না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ একজন একটা জায়গাতে থাকলে আরেক জায়গায় চলে যায়। সো এই বিষয়গুলো যদি তারা একজন সেক্স থেরাপিস্টের কাছে যেত তখন কিন্তু এই ব্যাপারগুলো হতো না। এবং আমি এমনও দেখেছি যে কেউ এই সেক্স থেরাপির ক্ষেত্রে মিথ হিসেবে দেখে, এটা প্রচার প্রসারণা করা যাবে না। আমি যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স পাই, আমি এরকম মানে ফোন পেয়েছি যেখানে হচ্ছে যে কোনো মহিলা কণ্ঠস্বর, সে জানতে চাচ্ছিল আসলে সেক্স থেরাপি, তার এই প্রবলেম হচ্ছে, তার হাজব্যান্ডের এই প্রবলেম, সেক্ষেত্রে আসলে সে কী করতে পারে। তো এগুলো আসলে কি যে এইরকম স্বল্প সময়ের ভিতরে কিন্তু কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে বলা যায় না, কারণ সেক্স থেরাপি দিতে গেলে অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের ভিতরে ডিপ্রেশন বা অ্যাংজাইটি থাকে বা বিভিন্ন রকমের ট্রমা থাকে, সেইগুলোর উপরে কাজ করতে হয়। এবং একটা পর্যায়ে গিয়ে তখন কিন্তু সেক্সুয়াল বিভিন্ন টেকনিক আছে, আমরা বলি স্কুজ টেকনিক অথবা স্টপ অ্যান্ড স্টার্ট টেকনিক, এরকম বিভিন্ন রকমের থেরাপির টেকনিক আছে বা বিভিন্ন রকমের পোস্টার গেস্টার আছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু সরাসরি একটা পার্সোনাল সিটিংয়ের মাধ্যমে করতে হয়, এগুলো টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে কখনোই করা সম্ভব না। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন, এবং আপনারা অবশ্যই সেক্স থেরাপির যদি শরণাপন্ন হতে হয় অবশ্যই আপনারা যাবেন এবং আপনারা সেক্স থেরাপি নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।